হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জয়নুল আবেদিন। আমি তিতুমির কলেজে পড়াশোনা করছি। আমি আমার তিতুমির কলেজের যত বড় ভাই বোন এবং ছোট ভাই ছোট বোন এবং আমার সমবয়সী যারা আছে, আমি সবাইকে বলতে চাচ্ছি যে দেশের এই ক্রান্তি লগ্নে অর্থাৎ উত্তরায় এই মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনা ঘটে গেল এবং আজকে যে ছোট ছোট বাচ্চা যারা ক্লাস 2, 3, 4, 5 এই ক্লাসগুলোতে পড়ে এবং তারা অনেক ছোট, তাদের উপরে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এটার জন্য আমরা খুবই খুবই মর্মাহত এবং শোকাহত। আমরা দোয়া করি যেন তাদের পরিবারের সবাই এই শোক সইতে পারে। এবং যে গুরুত্বপূর্ণ কথাটি বলার জন্য আমি এখানে এসেছি সেটা হচ্ছে, আমাদের এখন সবাইরই উচিত, বিশেষ করে আমাদের তিতুমির কলেজের শিক্ষার্থী বন্ধুদের বলতে চাচ্ছি যে আমাদের সবারই উচিত এখন রক্তের খুবই প্রয়োজন। বিশেষ করে নেগেটিভ রক্তগুলো, ও নেগেটিভ, বি নেগেটিভ, আমরা ফেসবুকের পাতায় পাতায় স্ক্রল করলে দেখতে পাচ্ছি। এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হচ্ছে উত্তরের আশেপাশে যতগুলো মেডিকেল কলেজ আছে সবগুলোতে প্রচুর রক্ত প্রয়োজন। আমরা চেষ্টা করব আমাদের যথাসম্ভব দিয়ে এবং যাতে রক্তগুলো ম্যানেজ করতে পারি। এবং আমাদের শিক্ষার্থী বড় ভাই বোন এবং যারা হলে আছেন এবং যারা বাইরে থাকেন বা ঢাকার মধ্যে থাকেন, আমরা চেষ্টা করব যে রক্ত জোগাড় করে দিতে, অথবা কেউ সরাসরি গিয়েও দিয়ে আসতে পারেন। দেশের এই ক্রান্তি লগ্নে আমরা চাই যে মানুষ যেন রক্তের জন্য হাহাকার না করে, রক্তের জন্য কারো প্রাণ না ঝরে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকার হেডলাইনে এবং হচ্ছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তের জন্য তারা খুবই হাহাকার করছে। এবং বিশেষ করে কেউ যেন এই রক্ত নিয়ে প্রতারণা না করতে পারে, এটা দিকে আমরা খেয়াল রাখবো। এবং হচ্ছে আমরা আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, একটা কিছু হলেই রাজনৈতিক দলগুলো তাদের দেখানোর জন্য রাস্তায় বের হয়ে পড়েন। প্লিজ আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, কিন্তু আপনারা যদি এভাবে বের হন সেক্ষেত্রে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। ঢাকা শহরের এই পুরো রাস্তাগুলো জ্যাম হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো যাতায়াত করতে পারতেছে না রোগীগুলো নিয়ে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর হচ্ছে আমি চাইবো যে আমরা যত হসপিটাল আছে এবং হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রায় ঢাকা শহরের মধ্যে অনেক বড় বড় হসপিটাল আছে, প্রত্যেকটা হসপিটাল যেন, বেসরকারিগুলো যেন এইসব পোড়া এবং এই বিধ্বস্ত শিশুদের কী বলে 50% বা 70% বা 80% বা যতটুকু পারে ডিসকাউন্ট করে দেয়। এবং হচ্ছে সরকারি মেডিকেলগুলো যেন ভালো সাপোর্ট পায় রক্তর জন্য, এবং হচ্ছে তাদের খাবার দাবার, ওষুধপত্র সব যেন তারা দিতে পারে। এটাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সবাই এই বিধ্বস্ত যে শিশুগুলো আছে, পুড়ে গেছে, তাদের হচ্ছে হাত পা ঝলসে গেছে, পুড়ে গেছে, খুবই দুঃখজনক। এবং তাদের জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা দেখতে চাই যে বাংলাদেশ একটা সভ্য রাষ্ট্র এবং সভ্য জাতি হিসাবে যেন আমরা দেখতে পারি। এটাই আমার শেষ কথা। আল্লাহ হাফেজ।